হ্যালো এভরিওয়ান, ফুলকপির রেসিপি তো আপনারা অনেক রকমের খেয়েছেন। কোনো দিন কি ফুলকপির এই রকম ভাপা রেসিপি খেয়েছেন? না খেয়ে থাকলে এই ভিডিওটা দেখে আপনারা অন্তত বাড়িতে একবার এই ফুলকপির ভাপা রেসিপিটা তৈরি করে দেখবেন। এতটাই বেশি মজার হয়, গরম গরম ভাত রুটির সাথে কিন্তু একদম জমে যাবে। খুবই কম উপকরণে আর একদম সহজভাবে কিন্তু আজকে রেসিপিটা দেখিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো করতে একদম ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো ফুলকপি, একদম ফ্রেশ ফুলকপি। ভাপাতে ব্যবহার করলে খুবই টেস্টি হয়। ফুলকপি দেখবেন দুই রকমের পাওয়া যায়, একটা ডাঁটি একটু এরকম সবুজ ধরনের আর একটা সাদা। সাদা ডাঁটিটা কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যায়, আর সবুজটা একটু গলতে টাইম লাগে। আর সবুজটা দিলেও কিন্তু খেতে খুব ভালো হয়, আর সাদাটাতেও হয়। যে কোনো ফুলকপি আপনারা ব্যবহার করতে পারবেন। ফুলকপিগুলো সবার প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব, আর ধুয়ে এটাকে এবার নুন জলের মধ্যে আমি ভিজাতে দেবো, যাতে কোনো রকম ছোটোখাটো এক্সট্রা পোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। মূলত শীতকালে ফুলকপিতে বেশি পোকা তো হয় না, তবু আমি নুন জলে 5 মিনিট মতো এটাকে ভিজিয়ে রাখবো। তো চলুন এটাকে ঢেকে সাইডে রেখে দিই, ততক্ষণ একটা মশলা তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখুন কালো সরষে নিয়ে নিয়েছি চায়ের চামচের 1.5 চামচ মতো। 500 গ্রাম ফুলকপির জন্য আমি মেজারিংটা দেখাচ্ছি, আপনারা বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী করে নেবেন। সাথে এখানে নিয়ে নিচ্ছি হলুদ সরষে, এটাকেও আমি 1.5 চামচ মতো এখানে ব্যবহার করলাম। এর সাথে কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে আমি 2 চামচ মতো পোস্ত। তো ওই চামচই আমি সব কিছু মেজারিং করে দেখাচ্ছি, যাতে আপনাদেরও করতে একদম পারফেক্ট হয়। তো এবার এটাকে প্রথমে আমি শুকনো একটু গুঁড়িয়ে নেবো, তারপরে আমি জল দিয়ে এটাকে গোড়াবো। তো শুকনো গুঁড়িয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি যে এর মধ্যে কী অ্যাড করে আরও এটাকে পিষে নিতে হবে। দেখুন এখানে শুকনোটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে কাঁচা লঙ্কা। ঝাল অনুযায়ী অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো কিন্তু ঝাল আছে। আর আমি এবার এখানে হালকা পরিমাণ জল দিয়ে এটাকে মিহি ব্লেন্ড করে নেব। সুন্দর করে একদমই মিহি ব্লেন্ড করতে হবে। তো এখানে আমি মিহি পুরো ব্লেন্ড করে নিয়েছি মশলাটা। এবার আমি সাইডে রেখে দেবো, সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে। অবশ্যই বন্ধুরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে যাবেন, অল্প ভিডিওতেই আপনারা চলে যাবেন না। পুরো ভিডিওটা দেখলে আপনারা এইভাবে বানালে আপনাদেরও পারফেক্ট হবে। কে কে এইরকম ফুলকপি বাড়িতে তৈরি করেন অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও কোনো দিন তৈরি করেননি তারাও কিন্তু তৈরি করে আমায় অবশ্যই কমেন্ট করবেন। ফুলকপিগুলোকে এবার আমি ছেঁকে নেবো জল থেকে, আরও 1 থেকে 2 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেবো। অপর দিকে এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল। যে কোনো ভাপা মানেই তেল, সরিষার তেল দিয়ে ভালো হয়। তো তেলটা গরম করে ফুলকপিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। অনেকেই বলবেন যে যেহেতু ভাপাতে কাঁচা ব্যবহার হয়, ফুলকপিটা যদি হালকা করে ভেজে নিই তাহলে ফুলকপির একটা কাঁচাটে গন্ধ থাকে, সেটা চলে যাবে, আর ভাপাটা খেতে খুবই মজার হয়। তো এখানে যাতে ফুলকপিটা হালকা গলে যায় সেই জন্য সামান্য নুন আর কালারের জন্য একদমই 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সবুজ ফুলকপিটা দেখবেন কিন্তু একটু গলতে টাইম লাগে, যেগুলো সবুজ কালারে একটু ডাঁটিটা হয় সেইগুলো। তো সেই জন্য এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি, হাই ফ্লেমে নাড়াচাড়া করে এইরকম হালকা লালচে কালার আসা পর্যন্ত একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এখানে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2টো টমেটোর। একদম লাল পাকা টমেটোর দিলে খেতে খুবই ভালো হয়। তো টমেটোরটা দিয়েও কিন্তু 1 মিনিট মতো একটু আমি নাড়াচাড়া করে নেবো। হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। টোটালি কিন্তু 4 মিনিট মতো আমি ফুলকপিটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। দিয়ে ফুলকপিটা এবার সাইডে রেখে দেবো। সরাসরি এবার তৈরি করার প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো টিফিন বক্স আপনারা ব্যবহার করতে পারেন, যেহেতু ফুলকপি রেসিপিটা খুবই দুর্দান্ত হয় সেজন্য আমি যখনই তৈরি করি একটু বেশি করে করি। এখানে আমি সেজন্য একটা বড় টিফিন বক্স নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো দই। এখানে টক দই দিচ্ছি আমি প্রায় 1 থেকে 150 গ্রাম মতো। দইটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এর মধ্যে যেহেতু তৈরি করব সেজন্য এখানেই ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা বাটিতেও ফেটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিতে পারেন। এখানে টক দইটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নিয়ে লাম্পস ফ্রি করে নিলাম প্রথমে। আর যখনই সুন্দর করে ফেটানো হয়ে যাবে তারপরে যেই মশলাটা আমরা ব্লেন্ডার জারে ব্লেন্ড করেছিলাম সেটাকে পুরোপুরি এর মধ্যে ঢেলে দিতে হবে। পুরো মশলাটা ঢেলে দিয়ে এবার কিন্তু দইয়ের সাথে আমাদেরকে
এই মশলাটাকেও খুব ভালো করে প্রথমে আপনাদের মিশিয়ে ফেলতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়েই দেখাচ্ছি কিন্তু আজকের রেসিপিটা, আর খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা তৈরি না করে থাকলে অবশ্যই তৈরি করবেন। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 পিঞ্চ মতো হলুদ, সাথে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুনটা টেস্ট অনুযায়ী দেবে, যেহেতু প্রথমে ভাজার সময়তেও নুনটা ব্যবহার করা হয়েছিল। আর দিয়ে দিতে হবে 4 চামচ মতো সরিষার কাঁচা তেল। তেলটা দিয়ে এবার ভালো করে প্রথমে মশলাগুলোর সাথে এইটা মিশিয়ে নেব। সুন্দর করে আমাদের মিশিয়ে ফেলতে হবে, যাতে মশলার সাথে আর ড্রাই মশলা তেল যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে আর এইরকমই সহজ সহজ আর টেস্টি রেসিপি আমার চ্যানেলে দেখতে চান, অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে ভিডিওগুলো বন্ধুবান্ধবের মধ্যে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। এবার যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম তেল সহ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র ফুলকপি টমেটো ছেঁকেও দিতে পারেন, তেলটা নাও দিতে পারেন। এবার এখানে ফুলকপিটা হালকা গরম ছিল, গরম অবস্থাতে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে ফেলবো। মিক্স করা হয়ে গেলে মিক্সিং ঝাড় ধুয়ে এখানে হালকা করে আমি জল দেবো, অল্প পরিমাণে, খুব বেশি জল দেবো না, যেহেতু ভাপা একটু গাঢ় গাঢ় হয় সেই জন্য আমি বেশি জল এখানে ব্যবহার করব না। আর যেহেতু এখন শীতকাল মানেই মটরশুঁটি, তাই আমি সামান্য পরিমাণ এর মধ্যে মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। আর এর সাথে দেবো 4টে কাঁচা লঙ্কা, এখানে গোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিড়ে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি হাতের কাছে ফ্রেশ ধনিয়া পাতা থাকে তাহলে কিন্তু ধনিয়া পাতাও দিতে পারেন। দিয়ে এবার টিফিন ডাব্বাটা খুব টাইট করে আমি বন্ধ করে নেবো। অপর দিকে একটা কড়াই হালকা গরম বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে বেশি পরিমাণে জল দেবো আর সাথে দিয়ে দেবো একটা লেবুর টুকরো। লেবুর টুকরোটা দিলে এটাই হয় যে কড়াই যেরকম সাদা চকচকে থাকে সেটা কিন্তু স্টিম করার পর যে কোনো জিনিস কালো হয়ে যায়। যদি আপনারা লেবুর টুকরো বা তেঁতুল দিয়ে দেন তাহলে দেখবেন, টক জাতীয় জিনিস দিলে কিন্তু দেখবেন কড়াই কিন্তু একদম কালো হয় না, যেমন সাদা কড়াই সাদাই থেকে যায়। এটা ছিল আপনাদের জন্য একটা ছোট্ট টিপস। এটা বসিয়ে দিয়ে এবার আমি গ্যাসটাকে অন করে হাই ফ্লেমে 10 মিনিট আর লো ফ্লেমে 5 মিনিট, টোটালি 15 মিনিট কিন্তু আমি এটাকে স্টিম করে নেবো। তো 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গেছে। তো এবার আমি টিফিনটা তুলে রাখবো, আর হালকা একটু ঠান্ডা হলে যেরকম হাতে সহ্য করার মতো খুলতে পারি সেরকম হলে তারপর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটা দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে। আর এই রেসিপিটা যে খুবই টেস্টি হয়, না বানালে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। এই ফুলকপির ভাপা একবার অন্তত বাড়িতে তৈরি করবেন, আমায় কমেন্টে জানাবেন এই ফুলকপির ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন কপিগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে আপনারা না বানালে হয়তো বিশ্বাস করতে পারবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।